ভালো মৃত্যুর কিছু আলামত আছে, যে আলামতগুলা হলে আপনি বুঝতে পারবেন ওই মৃত্যুগুলা ভালো মৃত্যু হয়েছে। আসুন প্রিয় ভাইরা আমার, ভালো মৃত্যুর কিছু আলামত সম্পর্কে আপনাদেরকে আমি বলি। ভালো মৃত্যু কীভাবে হয়েছে, কোনটা ভালো মৃত্যু আপনি কিভাবে বুঝবেন? নাম্বার 1, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন, ওই ব্যক্তির মৃত্যুর সময় ওর জবান দিয়ে যদি লাশ বাক্য হয়, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় এই জিকির পরে মরতে পারে, তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর আলামত ভালো মৃত্যুর। 2 নম্বর আলামত, প্রিয় ভাইরা আমার, আসুন জেনে নেই, যখন কোনো মুমিন বান্দা, ইমানদার বান্দা মৃত্যুবরণ করেন, মৃত্যুর সময় তার কপাল ঘেমে যায়। যদি দেখেন কোনো মানুষ মৃত্যুবরণ করেন, তাহলে তার কপালের মধ্যে গিয়ে হাত দিবেন, ওই লাশের কপালের মধ্যে। যদি দেখতে পান তার কপাল ঘেমে গিয়েছে, ওই কপালের গাম আপনার হাতে নিয়ে নাকের কাছে নিয়ে শুনবেন, দেখবেন ওই গাম থেকে আল্লাহ তাআলা জান্নাতি ঘ্রাণ দিয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর ভালো মৃত্যুর আলামত, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, ওই লাশের পাশে গিয়ে বসে আপনি কপালে হাত দিবেন, দিয়ে দেখবেন তার কপালের মধ্যে যদি ঘেমে যায়, কপাল যদি ঘেমে যায়, ওই গাম আপনারা নাকের কাছে নিয়ে শুনবেন, ওই গাম থেকে জান্নাতি ঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তারপরে আসুন 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত সম্পর্কে জানি। 3 নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ জুমার রাত্রিতে মারা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত্রি যেটাকে বলা হয়, ওই রাত্রিতে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে বুঝবেন ওই মৃত্যুটা ভালো মৃত্যু। তারপরে আসুন প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে যেই ভালো মৃত্যুর আলামত, 4 নম্বর হচ্ছে, রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওইটাও ভালো মৃত্যুর মধ্যে পড়ে। কারণ রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্ধ করে দেয়। ওই মাসের মধ্যে মানুষ আমল করতে থাকে, আর ওই ভালো অবস্থায়, ভালো কাজ করা অবস্থায়, রোজা রাখা অবস্থায়, নামাজ পড়া অবস্থায় যদি মারা যায়, ওই মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর ভালো মৃত্যুর আলামত, যদি কোনো ব্যক্তি হজের সফরে অবস্থায় মারা যায়, হজ করা অবস্থায় মারা যায়, হজে যাওয়ার পরে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে মারা যায়, আল্লাহকে ডাকতে ডাকতে মারা যায়, হজে থাকা অবস্থায় মারা যায়, ওইটাও হচ্ছে ভালো মৃত্যু। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি হজের উদ্দেশ্যে নেক নিয়তে বাড়ি থেকে রওনা হয়, রাস্তার মধ্যেও যদি মারা যায়, এয়ারপোর্টে গিয়ে যদি মারা যায়, প্লেনে থাকা অবস্থায় যদি মারা যায়, ওইটাও ভালো মৃত্যুর মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। তারপরে আসুন 6 নাম্বার ভালো মৃত্যুর আলামত, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় মারা যায়, শহীদ হয়ে মারা যায়, ওই মৃত্যুটাও ভালো মৃত্যু। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা সব সময় যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে শাহাদাতের তামান্না নিয়ে মুনাজাত করতেন, দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি রাসূলের শহরে দিবে এবং আমাদের মৃত্যু শহীদ মৃত্যু দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন করতেন? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে যখন কবরে রেখে দেওয়া হবে, এমনকি এই দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি শহীদ অবস্থায় মারা যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে মারা যায়, আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য মারা যায়, ওই ব্যক্তিকে যদি ছুরির আঘাত দিয়ে বা ওই ব্যক্তিকে যদি মাথাটা বডি থেকে আলাদা করে ফেলেন, ওই রক্তমাখা জামা নিয়ে কবরে দাফন করার জন্য বলেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে দিয়েছেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, শহীদদেরকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কবরের মধ্যে একজন ফেরেশতা এসে মানুষদেরকে প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার ইসলাম কি, তোমার নবী কে। কিন্তু শহীদদেরকে যখন কবরে রেখে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের কবরের মধ্যে কোনো ধরনের কোনো প্রশ্ন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না। শুধু তাই নয়, যারা শহীদ হয়ে মারা যাবে, আমি যে আয়াত পড়েছিলাম খুতবার শুরুতে, আলোচনার শুরুতে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে কবর থেকে কিয়ামতের দিন উঠাবেন, ওই সময় শহীদ যারা, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, 6 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে শহীদ অবস্থায় মারা যাওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় মারা যাওয়া। শুধু আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় মরলে আপনাকে শহীদ বলা হইবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদের তামান্না যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান তার দিলের মধ্যে পোষণ করে, আর ওই ব্যক্তি যদি অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য শহীদের তামান্না, জিহাদের তামান্না দিলের মধ্যে রাখতে হবে। তারপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, 7 নাম্বার ভালো মৃত্যুর আলামত, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। 7 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে, যদি কোনো ভালো কাজ করা অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন, যেমন যদি কোনো মানুষ ইবাদত করা অবস্থায় মৃত্যুবরণ করেন, অথবা যদি কোনো মানুষ নামাজরত অবস্থায় সিজদার মধ্যে মৃত্যুবরণ করে, ওই মৃত্যুটাকেও ভালো